আসসালামু আলাইকুম। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব, সেটা হচ্ছে বাধ্যতামূলক। কোনো কাজ যদি আমাদেরকে বাধ্যতামূলকভাবে করতে হয়, আমরা সেগুলোকে বাংলা থেকে ইংরেজি কিভাবে সাজিয়ে লিখতে পারি, আমরা আজকে সেটাই শিখব। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো দ্বারা বাধ্যতামূলক বোঝায়। আমি আবারও বলছি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো দ্বারা বাধ্যতামূলক বোঝায়। তাহলে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এগুলো আরো ক্লিয়ার হতে পারি। এক্সাম্পল, তারা এখানে আসে, এটা কি বাধ্যতামূলক? না, এটা বাধ্যতামূলক নয়। তাদেরকে এখানে আসতে হবে, হ্যাঁ এটা বাধ্যতামূলক। তাদেরকে এখানে আসতে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে আমরা এটা করব আগে, তারপরে এটা করব। তারা এখানে আসে, এটা কোন টেন্স আছে? এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝলাম? আমরা সব সময় ভার্বটার দিকে তাকাবো। এখানে ভার্ব কোনটা? আসে, তার মানে এটা বর্তমান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশ। সাবজেক্ট তারা, দে, সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম। ভার্ব কোনটা? আসে। কি অর্থ আসা? কাম। দে কাম, তারা আসে। বাকি অংশ, বাকি আছে হেয়ার, তারা এখানে আসে। তারা এখানে আসে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক এটা। তাদেরকে এখানে আসতে হবে, হ্যাঁ এটা দিয়ে আমরা এটা করব। জাস্ট সাবজেক্টের পরে বাধ্যতামূলক করার জন্য সাবজেক্টের পরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু যে কোনো একটা বসিয়ে দিলেই হবে টেন্স অনুসারে। তারা এখানে আসে, এটা কোন টেন্স? এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা আনবো হ্যাভ টু অথবা হ্যাজ টু। কোথায় আনবো? সাবজেক্টের পরে। দে, আচ্ছা যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তার মানে আমরা আনবো হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখন হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা আনবো? সাবজেক্ট। এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাজ আনবো, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমরা হ্যাভ আনবো। দে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই আমরা হ্যাভ টু আনবো। দে হ্যাভ টু কাম হেয়ার, কাম হেয়ার, হয়ে গেল। দে কাম হেয়ার, তারা এখানে আসে। দে হ্যাভ টু কাম হেয়ার, তাদেরকে এখানে আসতে হবে। মানে বাধ্যতামূলক করার জন্য জাস্ট আমরা এই সাবজেক্টের পরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু টেন্স অনুসারে বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আমি খাবার রান্না করি, এটা কি বাধ্যতামূলক? না, এটা বাধ্যতামূলক নয়। তাহলে বাধ্যতামূলক হবে কিভাবে? আমাকে খাবার রান্না করতে হবে অথবা আমাকে খাবার রান্না করতে হয়েছিল। প্রথমে আমরা এটা করি, আমি খাবার রান্না করি, সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশ। আই কুক ফুড, আমি খাবার রান্না করি। যদি এখানে এরকম থাকতো আমাকে খাবার রান্না করতে হয়েছিল, আমাকে খাবার রান্না করতে হয়েছিল, আমাকে খাবার রান্না করতে হয়েছিল, হ্যাঁ এটা বাধ্যতামূলক। এবং এটা কোন টেন্সে আছে? হয়েছিল। এটা কি বর্তমান নাকি অতীত? অবশ্যই এটা অতীত, তার মানে আমাদেরকে আনতে হবে হ্যাড। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, এই কারণে আমরা এই ভার্বের পাস্ট ফর্ম হ্যাডকে আনবো। হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট ফর্ম এবং হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে এটা কোথায় আমরা আনবো? এটা আনবো সাবজেক্টের পরে। আই হ্যাড টু, এছাড়া যা আছে তাই, কুক ফুড, শেষ, হয়ে গেল। আমরা কিন্তু এগুলো দ্বারা রাইট ফর্ম অফ ভার্বও করতে পারি। কিভাবে করব সেটা? সেটা হচ্ছে এই হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুর পরে V1 হয়, সবসময় V1 হয়। এখানে থাকবে এইভাবে কুক ফুড। তাহলে উত্তর কি হবে? আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড টু এগুলোর পরে ভার্বের 1 হয়, উত্তর কুক, শেষ।
এখানে থাকবে এই রকম। আমরা কি জানি? আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড টু প্লাস V1, মানে হ্যাভ টু এরপরে ভার্বের ওয়ান হবে, উত্তর হবে কাম।